হ্যালো স্টুডেন্টস, সো ওয়েলকাম টু মাই চ্যানেল। সো তোমাদের অনেকের মধ্যেই একটা মিসকনসেপশন বা বলতে পারো একটা ওয়ারি কাজ করছে যে ইউপিএসসি তো ফর্ম ফিল আপ চলছে এবং ইউপিএসসি ক্লোজিং ডেট আমরা জানি 11th ফেব্রুয়ারি। খুব ক্লোজলি মানে আজকে 5th ফেব্রুয়ারি, আর কদিন বাকি আছে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার। তো এখানে একটা ওই কাস্ট সার্টিফিকেটের ইস্যু নিয়ে কিন্তু একটা ইস্যু তৈরি হয়েছে যে সার্টিফিকেট কী দেবে, বা ওবিসি নিয়ে যেহেতু একটা ঝামেলা চলছে অলরেডি ওয়েস্ট বেঙ্গলে, তো এটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। তো আমি কনফিউশনটা তোমাদের একটুখানি দূর করে দিই। ইউপিএসসির যে ফর্ম ফিল আপের প্রসেস সেটা সম্পূর্ণ সেম আছে। প্রথমে তোমাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর করতে হবে, তারপরে লগ ইন করে তোমার ক্রেডেনশিয়াল দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। হ্যাঁ, এইবার যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে নতুন যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে তোমার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তার যে সার্টিফিকেটস রয়েছে, যেরকম মাধ্যমিকের সার্টিফিকেট, 10th সার্টিফিকেট, মার্কশিট, 12th সার্টিফিকেট মার্কশিট এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, দুটোই এই সবকটা জিনিসই কিন্তু তোমাকে রেডি রাখতে হবে ইন পিডিএফ ফরম্যাট স্ক্যান করে, যেগুলো কিন্তু আপলোডের জন্য লাগবে। ঠিক আছে, এর সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে যারা কাস্ট সার্টিফিকেট নিয়ে চিন্তিত তাদের বিষয়টা হচ্ছে ইউপিএসসি কিন্তু তাদের নোটিফিকেশানে একটা পারফর্মা কাস্ট সার্টিফিকেটের শিডিউল কিন্তু এখানে তারা দিয়ে রেখেছে। ঠিক আছে, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ যে ইকোনমিক্যালি উইকার সেকশন ইডাব্লিউএস এর একটা পারফর্মা সার্টিফিকেট দেওয়া আছে, দেন হচ্ছে ওবিসিদের একটা পারফর্মা সার্টিফিকেট দেওয়া আছে। ঠিক আছে, এবার তোমরা দুটো জিনিস করতে পারো। এক, তোমরা এই সার্টিফিকেট ডাউনলোড করে এই সার্টিফিকেটেরটা তোমাদের যে রেসপেক্টিভ অথরিটি রয়েছে, অর্থাৎ তোমার সার্টিফিকেট যদি বিডিও অফিস থেকে বা এসডিও অফিস থেকে ইস্যু করা হয়ে থাকে, তোমার যে সার্টিফিকেটই হোক না কেন, ওবিসি, এসসি, এসটি, সেই সার্টিফিকেটটা সেই অফিস থেকে এটা সম্পূর্ণভাবে সাইন এবং স্ট্যাম্প করিয়ে নিয়ে আসতে পারো। অথবা তোমাদের যে এক্সিস্টিং সার্টিফিকেট রয়েছে সেটাই কিন্তু তোমরা আপলোড করে দিতে পারো। ঠিক আছে, কিন্তু ওবিসি যারা রয়েছে তাদের কিন্তু এনসিএল বা নন ক্রিমি লেয়ারের সার্টিফিকেটটা কিন্তু লাগবে, যেটা সেন্ট্রাল ফরম্যাটে তোমাকে জমা দিতে হবে। এনসিএল সম্বন্ধে কোনো রকম জানতে জাস্ট গুগল করো ওবিসি এনসিএল সার্টিফিকেট বা হাউ টু গেট এনসিএল সার্টিফিকেট ফর ওবিসি ক্যান্ডিডেটস, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। কেননা আমাদের স্টেটে যে ফরম্যাটে ওবিসি দেওয়া হয় সেটা কিন্তু সেন্টারের এক্সামগুলোতে অনেক সময় অ্যালাউ করা হয় না। তো এনসিএলটা তোমরা ওবিসিদের জন্য নিয়ে রাখবে, আর বাকিরা এসসি এসটি যারা রয়েছে, ইডাব্লিউএস যারা রয়েছে, তারা সিম্পলি তোমাদের যে এক্সিস্টিং সার্টিফিকেট রয়েছে সেটা স্ক্যান করে সার্টিফিকেটের জায়গায় তুমি আপলোড করে দেবে। এটাই হচ্ছে একটা মেইন চেঞ্জেস ইন দিস ইয়ার ইউপিএসসি। তো কোনো রকম যদি তোমার প্রবলেম থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, বা ইউপিএসসি রিগার্ডিং যদি তোমার কোনো রকম গাইডেন্সের দরকার হয়, ইফ ইউ নিড এনি গাইডেন্স রিগার্ডিং ইউপিএসসি অ্যাজ ওয়েল এস যারা এই বছর প্রিলিমসের জন্য বসছো তাদের জন্য স্পেসিফিক ক্র্যাশ কোর্সও লঞ্চ করছি আমি কিছুদিনের মধ্যেই। 15th ফেব্রুয়ারির মধ্যে লঞ্চ হয়ে যাবে 3 মান্থের ক্র্যাশ কোর্স। সেখানের জন্য ভর্তির জন্য বা তার কোয়ারিজের জন্য কিন্তু তোমরা নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর ইউর ইউপিএসসি প্রিপারেশন। ভালো করে প্রিপারেশন করো, ফর্মটা প্রপারভাবে ভরো, অ্যান্ড বি অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সেটা আইএএস হোক, আইপিএস হোক, যে অফিসারই হোক না কেন, ওয়েস্ট বেঙ্গল থেকে কাইন্ডলি একটা জব তোমরা পাও এই ইউপিএসসি ফিল্ডে। থ্যাংক ইউ।